শিলিগুড়ি বাংলা পক্ষের বড় এক নেতা, সে রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনে না। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে স্বামী বিবেকানন্দ। আমি গতকাল একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেটা হচ্ছে শিলিগুড়ি বইমেলা। বর্তমানে বইমেলায় বাংলা পক্ষ একটা স্টল দিয়েছে, সেই স্টলে নাকি প্রচণ্ড ভিড়। হতেই পারে, বাঙালিরা ভিড় করবে না তো করবে কোথায় বাংলা পক্ষের স্টলে। কিন্তু সেখানে এই যে ব্যক্তি যার ছবি দেখতে পাচ্ছেন, এর ফেসবুকে কিছু বাঙালি ন্যাশনালিস্ট অ্যাপ্পা এরকম কোনো একটা নাম, জানি না এটা কি নাম, বাঙালি নাম তো না। কিন্তু সে যখন তার লাইভ ভিডিওতে বলছে যে এটা আচার্য প্রফুল্লচন্দ্র রায়, এটা কাজী নজরুল ইসলাম, তারপরে বলছে এটা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সব কিছু ঠিক আছে, কাজী নজরুল ইসলামও সে ভুললো না। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গায় সে বলছে কি স্বামী বিবেকানন্দ। এমনটা না যে রবীন্দ্রনাথের ছবি ছিল না, ছবিকে দেখিয়ে বলছে। বলেন একবার ভিডিও দেখেন, তারপরে কথা বলছি। এপাশে রয়েছে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, রয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ এবং পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমি ইসলাম, স্বামী বিবেকানন্দ এবং পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ইসলাম, স্বামী বিবেকানন্দ। তো এই হচ্ছে বিষয়। এবার আপনারা বলেন, বাংলা পক্ষের কপাল খারাপ, নাকি এই ব্যক্তি আদৌ কেমন বাঙালি যে রবীন্দ্রনাথ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে যে চিনতে পারে না। কেউ বলবেন না প্লিজ যে মুখ ফসকে বেরিয়ে গেছেন, না এটা মানে এটা মুখ থেকে এরকম বেরোয় না। যে চেনে না সে কি করে বলবে? স্বামী বিবেকানন্দের ছবি নেই, আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, সে বলছে স্বামী বিবেকানন্দ। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেন, যে বাংলা পক্ষের এই সকল নেতা, মানে বাংলা পক্ষের যে সকল নেতা যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনে না, কবিগুরুকে চেনে না, তারা কি বাঙালির জন্য কাজ করবে? তারা কি বাঙালি করে?